আমি ভাই একটা স্বপ্ন দেখেছি, এমন মজার। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম। কি ভাই, কি স্বপ্ন? বল না ভাই। না ভাই, আমি ওকে বলবো না। ও ভারী হিংসুটে। আচ্ছা, নাই বা বললি। ভারী তো স্বপ্ন। আমি বুঝি আর স্বপ্ন দেখতে জানি না। দেখলি ভাই কিরকম হিংসে। তৃতীয়, আচ্ছা ওকে নাই নাই বললি, আমাদের বাবা বলতো। আর না হয় ও শুনলেই বা তাতে দোষ কি ভাই? আমার বয়ে গেছে ওর ছাই স্বপ্ন, আমি একটুও শুনতে চাই না। শুনলি ভাই কিরকম হিংসে করে করে কথা কয়? আমি কি ওকে শুনতে বলেছি? কিসের স্বপ্ন ভাই? হাঁসের, রাজহাঁসের। ধুত, রাজহাঁসের স্বপ্নকে বুঝি মজার স্বপ্ন বলে? হ্যাঁ, রাজহাঁসের স্বপ্ন খুব মজার হয়। আমি এখন রাজহাঁসের সঙ্গে মেঘের মধ্যে ভাসছিলাম। তখন নীল নীল ঢেউগুলো সব আমার গায়ে লাগছিল, আর তারাগুলো সব ফুটেছিল ঠিক যেন পদ্ম ফুলের মতো। আমার খুব মজা লাগছিল। পঞ্চম, তুমি যেখানে দোলনাথ দোলনাথ দেওয়া লাল ফুলের বাগান দেখেছিলে, আর পেখম দ্বারা ময়ূর দেখেছিলে? চতুর্থ, কই না তো। পঞ্চম, আমি দেখেছিলাম ময়ূরের পায়ের সোনার ঘুঙুর অমনি সুন্দর বাজছিল। এমন সময় হঠাৎ ঘুম ভেঙে গেল। শুনলাম সকালবেলায় বোর্ডিংয়ের ঘন্টা বাজছে। প্রথম দেখলি ভাই, আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, এর মধ্যে কি রকম বক বক করতে লেগেছে। ওরা ইচ্ছে করে আমার বলতে দেবে না। তৃতীয়, আহা, তোরা একটু থাম না বাপু। আবার কিন্তু ওরকম করলে আমি কখনো বলবো না। তৃতীয়, চতুর্থ, না না, কেউ বাধা দেবে না। বলো। আমি স্বপ্ন দেখেছি ওই বাগানের মধ্যে একটা মেলা হয়েছে। আমি সেই মেলায় গিয়েছি, আর যেখানে এক মেম সকলকে পুতুল দিচ্ছে, ঠিক এত বড় বড় পুতুল, তার জন্য পয়সা নিচ্ছে না। আমার একটা পুতুল দিল, আর মাথা ভরা কোকড়ানো চুল, অমনি মোটা মোটা গাল, আর ঠিক সত্যিকারের মানুষের মতো কথা বলে। তৃতীয়, চতুর্থ, ও মা, কি চমৎকার! হাত পা নাড়তে পারে, নিজে নিজে চলতে পারে, হাসতে পারে। হ্যাঁ, হাসতে পারে, খেলতে পারে, সব পারে। সত্যিকারের মানুষের মতো তৈরি। কেন এখন যে বড় কথা বলতে এসেছিস? তবে যে বলছিলি ছাই স্বপ্ন, তুই একটু শুনতে চাস না? তা কেন? তোরাই তো ভাই ওকে শুনতে দিচ্ছিলি না। বেশ করেছি। ও কেন কথায় কথায় হিংসে করে? তারপর শোন, সবাইকে পুতুল দিল, কিন্তু কারু পুতুল ওরকম কথা কয় না, খেলাও করে না। আর ও একটা পুতুল পেয়েছিল, নোংরা, কালো, দাগ ধরা, বিশ্রী মতন। পঞ্চম, ইস, তা বই কি, নিজের বেলায় সব ভালো ভালো, আর পরের বেলায় সব নোংরা আর ময়লা আর বিশ্রী। দেখলি ভাই কিরকম হিংসে করে করে বলছে। মেম সাহেব ওর রকম দিয়েছে, তা আমি কি করব ভাই? হ্যাঁ, তাছাড়া এ তো সত্যি নয়, স্বপ্ন। স্বপ্ন নিয়ে আবার হিংসে কি? ছি ছি ছি। হ্যাঁ, তারপর কি হলো ভাই? তারপর যে পুতুল নিয়ে কত মজা হলো, সব আমার মনেও নেই। সেটাও কিন্তু ভাই আমার ভারী কষ্ট হয়েছিল। তৃতীয়, চতুর্থ, কেন? কি হয়েছিল সে ভাই, বলবো কি?
পুতুলটাকে সবাই নিয়ে দেখছে দেখছে, হঠাৎ দেখি পুতুলটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমার ভাই এমন কান্না পেতে লাগলো। তৃতীয় চতুর্থ কি করে ভাঙলো ভাই? কি জানি কি করে, আমার বোধ হয় নিশ্চয়ই ওই হিংসুটেটা কখন হিংসে করে ভেঙে দিয়েছিল। মাগো, এমন বানিয়ে বানিয়ে বলতে পারে আমার নামে? তা বই কি, যারা হিংসুটে তারা স্বপ্নেও হিংসুটে হয়। তা হয় না তো কি? নিশ্চয়ই হয়। হিংসুটি হিংসুটি। আমি কিন্তু ভাই সেদিন, যেদিন স্বপ্নের পথ হারিয়েছিলুম, সেদিন আমার পথ বলে দিয়েছিল। কি করে পথ হারিয়েছিলি ভাই? সেই একটা বাগানের মধ্যে এক বুড়ি একটা কাঠি ছুঁয়ে ছুঁয়ে সবাইকে পাথর করে, সেই পাথর করে, আর আমি কিছুতেই পালাবার পথ খুঁজে পাচ্ছিলাম না। তারপর ও এসে আমার একটা লুকানো পথ দেখিয়ে দিল। সেইখান দিয়ে আমরা পালিয়ে গেলাম। তবু কিন্তু ভাই ওরা ওকে হিংসুটে বলে। আচ্ছা ভাই, তুই বুঝি খালি ময়ূরের স্বপ্ন দেখিস? না, সে খালি একদিন দেখেছিলাম। অন্য সময় আমি আলতা মাসির স্বপ্ন দেখি। চতুর্থ, আলতা মাসি কে ভাই? সে আমার একজন মাসি হয়, আর কেউ নাই। আর কেউ নেই কি না? সব মরে গিয়েছে, তাই সে রোজ রোজ কাঁদে। আমি ভাই স্বপ্ন দেখি আলতা মাসির খোকাকে কত করে খুঁজেছি, কোথাও পাওয়া যাচ্ছে না। আর আলতা মাসির চোখ দিয়ে কেবলই জল পড়েছে। দেখলি ভাই, আমার দেখা দেখি ও আবার এক স্বপ্ন বলতে লেগেছে। এমন হিংসুটে! ওহ, আমার ভাই বড় ঘুম পাচ্ছে। চতুর্থ, সত্যি আমারও ভাই ঘুম পেয়ে গেল। হ্যাঁ, তাই তো, চোখ বুজে আসছে যে। একে একে সকলে বসিয়া পড়িল, ঘুমে চোখ ঢুলিতে লাগিল। স্বপ্ন বুড়ি স্বপ্নের গান গাইতে গাইতে সকলের চোখে ঘুমের কাঠি বুলাইয়া দিল। রং মাখানো বিশ্রী চেহারা, ঝুঁটি বাঁধা কে একজন আসিয়া প্রথমা ও দ্বিতীয়ার পিছনে দাঁড়াইল। আর নাম হিংসে, তাহার নাম হিংসে, ব্র্যাকেটের ভিতর আছে ওটা। ঠিক যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। না ভাই, হ্যাঁ সত্যি হচ্ছে। কি স্বপ্ন হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। ও মা, ও কে ভাই? ওই যে দাঁড়িয়ে আছে। পঞ্চম, মা গো, কি বিশ্রী চেহারা! দেখ তো, আমার চিনিস কিনা? হ্যাঁ, কোথায় দেখেছি মনে হয়েছে, কিন্তু চেনা চেনা লাগছে। তুই কোথায় থাকিস ভাই, তাও জানিস না? এই তো তোদের মনের মধ্যেই থাকি, মনের মধ্যেই থাকে। আর সে আবার কি রকম ভাই? সেখানে কি থাকবার জায়গা আছে? হ্যাঁ আছে বই কি, ঘর বাগান, জল মাটি আকাশ সব আছে। তাই নাকি? তোর নাম কি ভাই? আমার নাম হিংসে। হিংসুটেদের মনের মধ্যে যে থাকে সেই হিংসে। তৃতীয় চতুর্থ পঞ্চম, হিংসে হাসি চিমসে বাঁকা, কালকুটে কুট গরল মাখা। কি সুন্দর কালো কালো হাত দেখেছিল। হ্যাঁ, আবার মুখে কি সুন্দর রং বেরঙের কাজ করেছে। মা গো, ওকে আবার সুন্দর বলছে। পঞ্চম, এমন কুৎসিত ছ্যা। আচ্ছা ভাই, যারা হিংসুটি তারা বুঝি খুব দুষ্টু? হ্যাঁ দুষ্টু বই কি, দুষ্টু আর ঝগড়াতে, কথায় কথায় বুঝি রাগ করে। হ্যাঁ, নিজেরা রাগ করে আর অন্যদের বলে হিংসুটে। অন্যেরা ভালো দেখতে পারে না, পারে না
না, একেবারেই পারে না, এমনি পারে না, স্বপ্নেও পারে না। ঠিক ওই ওর মতো। আচ্ছা ভাই, তুই হিংসুটেদের মনের মধ্যে থাকিস কেন? বাহ, তা না হলে থাকবো কোথায়? তোদের মনের মধ্যে, যেখানে কালো কালো ঝুল মাখানো পর্দা ঝোলে, সেখানে ঝকঝকে আগুন জ্বেলে বসি, আর কাটা 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 ঝাল ঝাল কথা বানিয়ে খাই, ভারী আরাম। চতুর্থ পঞ্চম, কি ভয়ানক দুষ্টু! দেখলি, ওরা আমাকে দুষ্টু বলছে, বিশ্রী বলছে। ওই ওদের কাছে একটু, আমি একটুও ঘেঁষি না। আর তোরা আমার লক্ষ্মী বলছিস, মনের মধ্যে আদর করে পুষে রেখেছিস, তাই তোদের সঙ্গে আমার কত ভাব। দেখলি ভাই, কেমন মিষ্টি করে করে কথা বলছে? দেখলি আমাদের কত ভালোবাসে, আর ওদের একটুও ভালোবাসে না। তাহলে কি আমি ভাই, তাহলে কি এখন আসি ভাই, মনে থাকবে তো? এই আমার ছাপ রেখে গেলাম। কালো কালো আঙুল দিয়া দুজনের গালে কালো ছাপ লাগাইয়া দিল। জাল গুটাইয়া লইয়া স্বপ্ন বুড়ি চলিয়া গেল। আস্তে আস্তে সকলে উঠিয়া দাঁড়াইল। ও মা, কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। কে যে অদ্ভুত স্বপ্ন দেখেছি, কি যে অদ্ভুত স্বপ্ন দেখেছি। সেই হিংসে বলে একজন কে আছে। কি আশ্চর্য, আমি ঠিক তাই দেখছি। ওদের সঙ্গে তার কত ভাব। হ্যাঁ হ্যাঁ, ওদের মনের মধ্যে থাকে। চতুর্থ, আর জাল জাল কথা, আর ঝাল ঝাল কথা কয়। ও কি ভাই, ওর গালে অমন দাগ দিয়ে গেল কে? ও কি সত্যি ছাপ দিয়ে গেছে, যে দ্বিতীয় দাগ মুছিবার চেষ্টায়? কি দুষ্টু, কি দুষ্টু, কি দুষ্টু! আবার বলে আমাদের সঙ্গে ভাব করবে। কখনো আর কোনোদিন ভাব করব না, এখনো করব না, স্বপ্নেও করব না, কখনো করব না, কখনো করব না, কখনো করব না।